আসসালামু আলাইকুম। ফেসিবাদের দোসর এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ধীরে ধীরে আবার রাজপথে নামতে শুরু করেছে। বিগত 16টি বছর বাংলাদেশের জনগণের গলায় পাড়া দিয়ে রাষ্ট্র ক্ষমতা কায়েম করে বা রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখে জনগণের বাক স্বাধীনতা, জনগণের সকল প্রকার মৌলিক অধিকারগুলো হরণ করে জুলাই আগস্ট বিপ্লবের সময়কালে বাংলাদেশের আপামর জনসাধারণের উপর, ছাত্র জনতার উপর বর্বর হামলা করে অগণিত ছাত্র জনতাকে হত্যা করে দেশ থেকে পালিয়ে যাওয়া এই সন্ত্রাসী বাহিনী ধীরে ধীরে রাজপথে যে নেমে আসছে, এই নেমে আসার আসলে নেপথ্যে কারণটা কি? দেখবেন, সদ্য বাংলাদেশের রাজনীতিতে কিছু ঘটনা বা কিছু পট পরিবর্তন হয়েছে। যে পট পরিবর্তনগুলো করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চাচ্ছে খুব দ্রুততার সহিত একটি নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে। কিন্তু জুলাই আগস্টের যে রক্তজোড়া সংগ্রাম, সেই সংগ্রামটি ভুলে গিয়েছে। সেই সংগ্রামটির কিছু মৌলিক কার্যক্রম আছে, যে কার্যক্রমগুলো একেবারেই যদি কিছুটা সমাপ্ত না করে তারা রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে সেটা এই ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সাথে বেইমানি করা হবে। কিন্তু তারা সেটা মানতে চাচ্ছেন না। মানতে না চাওয়ার আসলে অনেকগুলো কারণ আছে। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সাংগঠনিক অবস্থা এবং তার নেতাকর্মীদের যে উচ্ছৃঙ্খল আচরণ, এই সমস্ত বিষয়গুলো দেখে তারা ভাবছেন যে যদি তারা আর কিছুদিন অপেক্ষা করেন বা দেরি করেন, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটা বিএনপির জন্য কঠিন এবং কঠোর একটি জায়গায় পৌঁছাবে। সেই জন্য হয়তো বা তারা চাচ্ছেন যে কোনো মূল্যেই হোক না কেন ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে এসে বললেন যে তারা সন্তুষ্ট না, তারা অসন্তুষ্ট। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা রাজপথে বিভিন্ন সভা সমাবেশে তারা বক্তব্যের মাধ্যমে বলছেন যে এই সরকারকে কিভাবে টেনে নামাতে হয়, কিভাবে নির্বাচন আদায় করে নিতে হয়, এটি তারা করবেন। তারা রাজপথের আন্দোলনে নামবেন, রাজপথে সংগ্রামে নামবেন। ডক্টর ইউনূস সরকারকে এই ডিসেম্বরের পর রাষ্ট্র ক্ষমতায় থাকতে দিবেন না। এই যে এই সরকারের বিরুদ্ধে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে বিএনপির একটি যে কঠিন অবস্থান বা কঠিন একটি মনোভাব, এই মনোভাবটিকে পুঁজি করে এই বর্তমান ফেসিবাদী যে দোসররা আছেন তারা একটা আশকারা পেয়েছেন। আর এই বিএনপি তো এই ইউনূসের সরকারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। বিএনপি এখন আমাদের বিরুদ্ধে আর কোনো অবস্থানে নাই। বিএনপি তো এখন শুধু নির্বাচন কেন্দ্রিক হয়ে গিয়েছেন। বিএনপি চায় রাষ্ট্র ক্ষমতায় যেতে। এই যে একটি সুযোগ, এই যে একটি ছোট্ট একটি অবস্থান এই ফেসিবাদের দোসররা পেয়েছেন, এই জায়গাটি দিয়ে তারা ধীরে ধীরে দীর্ঘ 9 মাস গর্তে পালিয়ে থাকার পর তারা এখন ধীরে ধীরে বের হয়ে আসতে শুরু করেছেন। এই সময়টিতে তারা যে বের হয়ে আসছেন, আমি একদম দৃঢ়ভাবে মনে করি বা বিশ্বাস করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যদি এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা রাজপথে না বলে, তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডোর বন্ধ করে আলাপ আলোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে যেরকম দরকার কথা তারা নিতেন, তারা বলতেন যে আপনি কবে বলেন, আপনি পাবলিকলি বলার দরকার নেই, আমাদেরকে বলেন, আমরা আপনার উপর বিশ্বাস করি, আমরা ঠিক সেই সময় আমরা নির্বাচনটা দেখতে চাই। আর এভাবে ছোট্টখাট্ট পরিসরে যদি তারা কথাগুলো বলতেন, এত বড় আকারের একটা বিরোধ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে না দেখি, তাহলে আজকে এই যে ফেসিবাদের দোসররা গর্ত থেকে বের হয়ে এসে জটিকা মিছিল করছেন, তারা আবার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার একটি পর্যায়ে যাচ্ছিলেন, সেই জায়গায় তারা আবার একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার যে পায়তারাটা করছেন, এটা করতে পারতেন না। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং অনেকেই বলছেন যে এই যে ফেসিবাদের দোসররা এখন হঠাৎ করে জটিকা মিছিল করছেন, এটা কি কারণে করছেন, তারা কোথায় থেকে এই সাহসটা পেলেন? সাহসটা পেলেন বাংলাদেশের সবচাইতে বড় দল এবং যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই দলটি যখন শুধু নির্বাচনের পিছে লেগে আছে, যখন এই ফেসিবাদের দোসররা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচারের দাবিতে না করছেন, তার দলটাকে
নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন না। এই যে তাদের যে এককেন্দ্রিক শুধু কর্মকাণ্ড, এই শুধু এককেন্দ্রিক কর্মকাণ্ডের জন্য তারা এখন মনে করছেন যে আরে বাংলাদেশের জনগণ তো আমাদের ভুলে গিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে তো আওয়ামী লীগ নাই, বাংলাদেশের রাজনীতিতে তো ফেসিবাদের দোসররা নাই। কারা আছেন? আছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপি। তারা মারামারি করবে, নির্বাচন নিয়ে কামড়াকামড়ি করবে। তারা শুধু বলবে নির্বাচন দাও, ক্ষমতায় যাই। আর তাদের নেতাকর্মীরা চারদিকে লুটতরাজ বিভিন্ন সমস্যাগুলো তৈরি করবে। সেই জায়গা থেকে তারা এখন রাজপথে এসে আবার রাজপথটা দখল করে নেওয়ার একটি চেষ্টা তারা করছেন। তবে বিএনপির নেতাকর্মীদের একটি কথা আমি বলি, আওয়ামী লীগ যদি আবার পুনরায় ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বড় ক্ষতিটা যাদের হবে তারা হচ্ছে না বিএনপি। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, কারণ বিএনপি সবচাইতে বেশি ক্ষতি হবেন। আর তার সাথে সাথে অন্যরা তো আছেনই। দেখুন বিএনপি এতদিন কি বলছেন, এই সংগ্রামটির সময় বলছেন যে না আমরা এই সংগ্রামের সাথে নাই। পরবর্তীতে তারা ক্লেম করলেন যে এই সংগ্রামের সবচাইতে বেশি মানুষের সংখ্যা প্রায় 400-450 লোক বিএনপির নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন। আওয়ামী লীগ কিন্তু এখন অবধি এই যে হত্যাযোগ্য সেটার দায় স্বীকার করেননি, বরং উল্টোটা করছেন কি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যারা রাজপথে ছিলেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, তারা নিজেদেরকে হত্যা করেছেন। মানে আওয়ামী লীগের এই ফেসিবাদী দোসরদের বা এই সন্ত্রাসী এই যে কুলাঙ্গার যারা আছেন তাদের আসলে কোনো দোষ নাই। তো সেই জায়গা থেকে বিএনপিকে আরেকটু বিচার বিশ্লেষণ করে বুঝে বিভিন্ন স্টেপ ফেলতে হবে, কারণ তাদের একটি ভুল স্টেপের কারণে দেখেন কতগুলা এই ফেসিবাদের দোসর ঢাকা সহ বিভিন্ন জায়গায় মিছিল করার সুযোগ পেয়েছে। জটিকা মিছিলই হোক আর যেই মিছিলটি হোক, এইটা যদি বিএনপি শুধুমাত্র নির্বাচন করে শুধু খেলা মত্ত হয় তাহলে এই ফেসিবাদ কিন্তু খুব দ্রুততার সহিত বাংলাদেশে আবার পুনরায় তাদের অবস্থান তৈরি করে নেবে। এটা বিএনপিকে মনে রাখতে হবে, তার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ক্যাবিনেটে যারা আছেন তাদেরকেও এটা মনে রাখতে হবে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেই এলাকায় ঘটনাটা ঘটবে সেই পুলিশ যদি এই ফেসিবাদের বিরুদ্ধে বা এই জটিকা মিছিল বন্ধ করতে না পারে তাহলে সেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অ্যাকশানে যাবে। আমি আশা করব পুলিশ সচেষ্ট থাকবেন। ফেসিবাদের অনেক পুলিশ সদস্য এখনও আছেন, কিন্তু এই ফেসিবাদকে মোকাবেলা করতে হবে এই ফেসিবাদের পুলিশ দিয়ে, তা না হলে মানে এটা ঠিক মতো করা যাবে না। সুতরাং পুলিশে যদি চাকরি করতে হয় তাহলে ফেসিবাদকে ঠেকাতে হবে, ট্যাগাল দিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর বিএনপিকে অন্ততপক্ষে সব দিকে চোখ কান খোলা রেখে যা করেছেন, ভুলভ্রান্তি যা হয়েছে সেগুলো বাদ দিয়ে একটি জায়গায় অনড় থাকতে হবে, তা না হলে বিপদ কিন্তু আপনাদের জন্য হবে। শুধুমাত্র যেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের হবে বা যে বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপির হবে তা না, সবারই কিন্তু ক্ষতি হবে। এটা বাংলাদেশের জনগণেরও ক্ষতি হবে, তার সাথে সাথে বিএনপি এর বাইরে থেকে যাবে না। আগুন যদি লাগে, দেবালয়ে আগুন লাগলে আপনি বসে থাকলে আপনার শৈল পুড়বে না, সেরকম না, সব কিছুই হবে, সব পড়বে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।